নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে যে নতুন আপডেটটি শেয়ার করতে চলেছি, আপনারা থাম্বনেল দেখেছেন এবং থাম্বনেল দেখে কিন্তু নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ওএমআর মামলাতেই 2014 প্রাইমারি টেটের কিন্তু সমাধি হতে চলেছে কলকাতা হাইকোর্টে। এবং এই ওএমআর মামলার জন্যই কিন্তু পুরো শিক্ষা দপ্তর ফাঁসতে চলেছে আগামীতে। তো এই বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত জানাবো এবং তার সাথে সাথে এটাও জানাবো পর্ষদ সভাপতি গৌতম পাল তিনি কিন্তু মানিক ভট্টাচার্য যে পাপ করেছেন, যে কুকর্ম করে গিয়েছেন, তার ফল কিন্তু উনি আগামীতে ভুগতে চলেছেন। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওতে বিস্তারিত কিন্তু তথ্য আপনারা জানতে পারবেন। এবং সবার আগে বলে রাখি যে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট প্রতিনিয়ত প্রতি মুহূর্তে সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন, ওএমআর মামলা নিয়ে ঠিক কী তথ্য উঠে আসছে 2014 প্রাইমারি টেট নিয়ে আমরা এই ভিডিওতে দেখে নিই। তো বন্ধুরা, 2014 প্রাইমারি টেট স্কুল সার্ভিস কমিশনের যে নিয়োগ বাতিল করেছে 2016 সালের কলকাতা হাইকোর্ট, তার থেকেও কিন্তু বেশি পরিমাণ দুর্নীতি হয়েছে 2014 প্রাইমারি টেটে। এবং এই 2014 প্রাইমারি টেটের ওপর মূলত 3টি নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করেছে প্রাইমারি বোর্ড। তার মধ্যে 2টি নিয়োগ প্রক্রিয়া শুধুমাত্র 2014 প্রাইমারি টেট থেকেই কিন্তু নিয়োগ করেছে প্রাইমারি বোর্ড। আর যেখানে উঠেছে ভুরি ভুরি অভিযোগ, টেট ফেল ক্যান্ডিডেটকে চাকরি দেওয়া থেকে আরম্ভ করে রিজার্ভেশন পলিসি না মানা এবং কাট অফ না মানা, প্যানেল না দেওয়া, 5% ওয়েটিং প্যানেল না দেওয়া, পেন্সিলে নম্বর দেওয়া, এরকম বিভিন্ন ঘটনা কিন্তু উঠে এসছে। এবং তার মধ্যেও যতগুলো ইস্যু উঠে এসছে, সব থেকে বড় যে বিষয়টি সেটি হচ্ছে ওএমআর নষ্ট করে ফেলা, যেখানে কিন্তু রিক্রুটমেন্ট সম্পূর্ণ কমপ্লিট হওয়ার আগেই দেখা গিয়েছে 2014 প্রাইমারি টেটের সমস্ত ওএমআর সিটকে নষ্ট করে ফেলেছে প্রাইমারি বোর্ড। তো এটাই কিন্তু সব থেকে বড় ইস্যু। এবং যতগুলো মামলা ইতিমধ্যে 2014 প্রাইমারি টেটকে কেন্দ্র করে চলছে কলকাতা হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, সব থেকে বড় মামলা কিন্তু এটাই যে ওএমআর ডিস্ট্রয় মামলা, ওএমআরকে নষ্ট করে দেওয়ার মামলা। যে কি কারণে হঠাৎ কি এমন হলো যে প্রাইমারি বোর্ডকে কি লুকোনোর জন্য এই সমস্ত ওএমআরকে নষ্ট করে ফেলতে হলো। প্রাইমারি বোর্ড এর আগে একবার কলকাতা হাইকোর্টে যুক্তি দেখিয়েছিল যে 2017 টেটের ওএমআর রাখার মতো পর্যাপ্ত জায়গা হচ্ছিল না বলে তারা এই টেটের সমস্ত ওএমআরকে নষ্ট করে ফেলা হয়েছিল বা নষ্ট করে ফেলেছে। তো সেক্ষেত্রে পরবর্তীতে কিন্তু জানা যায় 2017 টেটের একটি মামলাতে 2017 টেটেরও সমস্ত ওএমআর তারা নষ্ট করে ফেলেছে। অর্থাৎ কোনো রকমের কোনো প্রমাণ তারা রাখেনি। তারা যে টেট ফেল ক্যান্ডিডেটদেরকে ঢুকিয়েছে এই প্যানেলের মধ্যে, এই প্যানেলে যেমন যোগ্য ক্যান্ডিডেট রয়েছে প্রচুর, তেমন কিন্তু অযোগ্য ক্যান্ডিডেটও প্রচুর পরিমাণ রয়েছে। তো সেটার বলতে বাকি রাখে না, তার জলজান্ত প্রমাণ কিন্তু ওএমআর নষ্ট করে ফেলা, যেখানে ওএমআরকে কিন্তু মিনিমাম 10 বছর রাখতেই হয়। কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে মাত্র কিছুদিনের ব্যবধানে প্রাইমারি বোর্ড কিন্তু সমস্ত ওএমআরকে নষ্ট করে ফেলে। এবং সবথেকে মজার বিষয় যেটা, 2017 প্রাইমারি টেটে নিয়োগ হওয়ার আগেই, 9533 প্যানেলে নিয়োগ হওয়ার আগেই তারা কিন্তু 17 টেটে ওএমআর নষ্ট করেছে। তো যাই হোক, 17 টেটের দিকে যাচ্ছি না। 2014 প্রাইমারি টেট নিয়ে যে বিষয়টা উঠে এসছে, এস বাসুরাই কোম্পানি তারা মূল্যায়ন করেছিলেন 2014 প্রাইমারি টেটের সমস্ত ওএমআর। এবং সেই মূল্যায়নের পরেই কিন্তু উঠেছে বিভিন্ন অভিযোগ। প্রাইমারি বোর্ডের কাছ থেকে তারা ওএমআর নিয়েছিলেন এবং সেই ওএমআর মূল্যায়ন করেছে। এবং সেই সময় দেখা গিয়েছে মানিক ভট্টাচার্যর কাছ থেকে মেল পেতেন এস বাসুরাই কোম্পানির কর্ণধার। এবং সেক্ষেত্রে কিন্তু তালিকা পাঠাতে বলতেন মানিক ভট্টাচার্য, ক্যান্ডিডেটদের তালিকা, সেটা কিন্তু মানিক ভট্টাচার্যকে পার্সোনাল ইমেল আইডিতে পাঠানো হতো, যেখানে পর্ষদের ইমেল আইডিতে না পাঠিয়ে। এরকম বিভিন্ন ইস্যু কিন্তু উঠেছে, যেগুলো সিবিআই তদন্তে উঠে এসছে ইতিমধ্যে। এবং তার সাথে সাথে এই 2014 প্রাইমারি টেটের সমস্ত ওএমআরকে নষ্ট করেছে, করুক, সেটাতে কোর্টের কোনো আপত্তি নেই। কিন্তু কোর্ট যে জায়গাটায় বলতে চাইছে যে তার যে ফুটপ্রিন্ট বা তার যে একটা স্ক্যান কপি, সেটা তো পর্ষদের কাছে ডকুমেন্ট হিসেবে রাখতে হতো, সেই ডকুমেন্টটা তারা রাখেনি কেন? এই প্রশ্নের জবাবে কিন্তু প্রাইমারি বোর্ড কোনো সদুত্তর দিতে পারেনি। এবং আপনারা দেখেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ইজলাসে এই মামলা অনেকগুলো শুনানি হয়েছে। এবং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে গৌতম পাল, যিনি বর্তমানে চেয়ারম্যান
প্রাইমারির চেয়ারম্যান, ওনাকে কিন্তু দুবার সিবিআই জিজ্ঞাসাবাদ করেন এবং সেক্ষেত্রে উনি বাঁচার জন্য উনি জানতেন যে উনি অ্যারেস্ট হয়ে যাবেন সিবিআই হাতে, এবং সেই জন্য কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে একটা অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বা রক্ষা কবচ নিয়ে আসেন যে তাকে এই মুহূর্তে অ্যারেস্ট করা যাবে না বা তাকে হেফাজতে নেওয়া যাবে না, এরকম একটা বিষয়। তো সেই জন্য কিন্তু উনি সাময়িকভাবে বেঁচে যান। কিন্তু আগামীতে কোর্ট খোলার পরে এই মামলায় বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে উঠতে চলেছে। এবং আপনারা দেখেছেন গত 3রা মে 2024 তারিখে এই মামলাটিতে বিচারপতি রাজাশেখর মান্থা তিনি যে 30 থেকে 35টি প্রশ্ন করেছিলেন, যার উত্তর দিতে কিন্তু পর্ষদের কাল ঘাম ছুটে গেছে রীতিমতো এবং ছুটে যাবে, যার কিন্তু উত্তর প্রাইমারি বোর্ডের কাছে নেই। তারা কিসের ভিত্তিতে নিয়োগ করেছে, কি করে যোগ্য অযোগ্য বাছাই করেছে, কেন তারা স্ক্যান কপি রাখলো না ওএমআরের, এরকম যে বিভিন্ন বিষয়গুলো প্রশ্ন যে রেখেছে, এই প্রশ্নের কিন্তু উত্তর দিতে রীতিমতো পর্ষদ সভাপতিকে কালঘাম ছুটে যাওয়ার মতো অবস্থা। আমরা দেখেছি এর আগে কিন্তু একবার টানা 5 ঘন্টা সিবিআইয়ের হেফাজতে থেকে ওনার কিন্তু মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না। তো আগামীতে এই ওএমআর মামলায় কিন্তু যারা যারা জড়িত ছিলেন, পুরো শিক্ষা দপ্তরই কিন্তু তাদের মধ্যে যারা যারা জড়িত ছিলেন এবং কোন কোন নেতা মন্ত্রী জড়িত ছিলেন, সমস্ত বিষয় কিন্তু আগামীতে সামনে আসবে। এবং তার পরিপ্রেক্ষিতে সিবিআই যে নিয়োগ দুর্নীতি তদন্ত চালাচ্ছে, সেই নিয়োগ দুর্নীতির তদন্তের পরিপ্রেক্ষিতে কিন্তু অনেকগুলো বিষয় সামনে আসার পরেই, ভোট প্রক্রিয়া মিটে যাওয়ার পরেই হয়তো অন্যরকম খেলা শুরু হতে পারে আগামীতে আমাদের রাজ্যে। এবং তার সাথে সাথে নিয়োগ দুর্নীতির সমস্ত রহস্য কিন্তু উন্মোচন হতে চলেছে। ঠিক যেমন এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার কিন্তু রহস্য এখনও বেরিয়েই যাচ্ছে। সিবিআই কিন্তু আগামী 16 জুলাই 2024 তারিখে সুপ্রিম কোর্টে ভয়ঙ্কর খেলা খেলতে চলেছে এসএসসি মামলায়। তো ঠিক এরকমই প্রাইমারির যে ওএমআর ডেস্ট্রয় মামলা, এই ওএমআর ডেস্ট্রয় মামলায় বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে কিন্তু এই বিষয়ে ভয়ঙ্কর খেলা হতে চলেছে কোর্ট খোলার পর। তো এই বিষয়ে যদি প্রাইমারি বোর্ড আবারও নতুন করে চালাকি করতে যায় বা আবারও নতুন করে ছলনা করতে যায়, তারা কিন্তু পুরো প্যানেলটাকেই, পুরো যে 60,000 বা 65,000 নিয়োগ হয়েছে 3টি নিয়োগে, সমস্ত ইন সার্ভিসদেরকে কিন্তু আবার আগামীতে বিপদে ফেলতে পারে বা ফেলার মতো পরিস্থিতি তারা তৈরি করতে পারে, যেহেতু তাদের কাছে কিন্তু ওএমআর নেই। এবং তার উপরে তারা একের পর এক বিভিন্নভাবে কিন্তু তারা কোর্টকে বিভ্রান্ত করার চেষ্টা করে। তো যাই হোক, আগামীতে এই জুন মাসটা খুবই গুরুত্বপূর্ণ মাস। এই জুন মাসে কিন্তু অনেকগুলো মামলা শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টে। 2022 প্রশ্নবল মামলা, 2017 প্রশ্নবল মামলা, 2014 ওএমআর মামলা, এরকম বিভিন্ন বিষয়গুলো রয়েছে এবং 32,000-এর চাকরি বাতিল মামলা। সব মিলিয়ে বলা যায় জুন মাসটা কিন্তু চাকরি প্রার্থীদের জীবনে এবং যারা ইন সার্ভিস টিচার সকলের জীবনে একটা বড় অধ্যায়ের হয়তো সূচনা করতে পারে। অনেকের জন্য হয়তো ভালো হতে পারে, অনেকের জন্য খারাপ হতে পারে। তো দেখা যাক কী হয় শেষ পর্যন্ত। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন অবশ্যই কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত সবার আগে সবার প্রথমে পেতে আমার চ্যানেলকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।